আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যে এখানে একটি এক্স এর মান দেওয়া আছে, পি কিউ আর গুণ করে তার উপরে নট, আবার পি প্লাস কিউ প্লাস আর যোগ করে তার উপরে নট, এই দুইটা সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করব। তো আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। আমি একটু বুঝিয়ে দিচ্ছি এবার। দ্রুত লিখে দিলাম, এবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখলাম। মূলত পি কিউ আর আছে, পি কিউ আর লিখেছি। আবার পি কিউ আর গুণ করে একটা ঘর রাখবো, গুণের উপরে নট দেওয়ার জন্য আর একটা আমরা কলাম অঙ্কন করব। আবার পি কিউ আর যোগ করার জন্য একটা কলাম অঙ্কন করব, যোগের উপরে নট দেওয়ার জন্য আর একটা কলাম অঙ্কন করব। এবং ফাইনালি এইটার মান আর এইটার মান, এই দুইটা গুণ করার জন্য আর একটা কলাম অঙ্কন করেছি। অ্যাকচুয়ালি যে এক্স এর যে টোটাল মান, ওইটা আমরা শেষে লিখবো, আর এটাকে ভেঙ্গে ভেঙ্গে এদিকে লিখবো ছোট ছোট করে। এখন আমরা এইখান থেকে 0 এবং 1 দ্বারা লিখতে লিখতে যাব। 0 এবং 1 দ্বারা যেহেতু 3টি ইনপুট, 8টা বিন্যাস হবে। 8টা বিন্যাস মানে কি? 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা। 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি মান যদি আমি এখানে 3 বিট করে সাজিয়ে লিখি, তাহলে অভিন্ন 8টা বিন্যাস হবে। যেমন এখান থেকে শুরু করব। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10 বা 1 0, 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। বাকিগুলি 0 দ্বারা পূর্ণ করে দেব। আবার বলছি, লক্ষ্য করি, 0 থেকে 7 এর বাইনারি মান লিখেছি, আর বাকিগুলি 0 দ্বারা পূর্ণ করে দিয়েছি। বামের শূন্যের কোনো মূল্য নাই, এক্সট্রা শূন্য দেওয়া যায়। এটা কিন্তু প্রতিটি 3 বিট করে বাইনারি মানে সাজিয়ে লিখেছি, যাকে বলে অক্টাল কোড। এখন অনেক শিক্ষার্থী হয়তো আমাকে প্রশ্ন করতে পারে, যাদের 0 থেকে 7 এর বাইনারি মান মনে না থাকবে, না জানা থাকবে, তারা কিভাবে লিখবে? তো 0 থেকে 7 এর বাইনারি মান না মনে রেখেও লেখা যায়, সেটি এইভাবে। তো এখান থেকে শুরু করে আমরা এই দিকে কম্পিউটারের রেজিস্টার যেভাবে মেনটেন করে, যেমন 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এইভাবে কম্পিউটার রেজিস্টার মেনটেন করে। 1 মানে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা একটা। 1 এর দ্বিগুণ 2 মানে কি? দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা দুইটা। 2 এর দ্বিগুণ 4 মানে কি? চারটা 0 চারটা 1। অর্থাৎ এখানে লিখবো 4টা 0 4টা 1, তারপরে লিখবো 2টা 0 2টা 1, সবার শেষে একটা 0 একটা 1। এভাবেও লিখতে পারি আমরা। তো যা লিখি বিন্যাসটা এইভাবে করতে হবে, যেভাবে আমরা লিখি না কেন, মনে রাখি না কেন। এখন এই কলামে কি লিখবো? এখানে পি কিউ আর, এই তিনটা গুণ করে এখানে লিখতে হবে। তো এটা যে পি, এটা কিউ, এটা আর, এই তিনটা গুণ করে এখানে লিখবো। গুণের সময় সবগুলো যদি 0 হয়, গুণ করে 0, 0 0 1 গুণ করে 0, 0 1 0 গুণ করে 0, 0 1 1 গুণ করে 0, 1 0 0 গুণ করে 0, 0 সাথে যাই গুণ করি ফলাফল 0, 0 সাথে যাই গুণ করি ফলাফল 0, সবগুলো 1 গুণ করে 1। গুণের সময় এন্ড মানে গুণ। তো এন্ড অপারেশনের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবো, এন্ড এর ক্ষেত্রে সবগুলো ইনপুট সত্য না হলে আউটপুট সত্য হবে না। সত্য বলতে 1 বোঝায়। সবগুলো 1 গুণ করে 1 হয়েছে, অন্যথায় একটা যদি শূন্য থাকে তাও আউটপুট শূন্য হবে গুণের ক্ষেত্রে, এটা তো আমরা জানি। এবার যে পি কিউ আর এর উপরে নট বসেছে মানে কি? এইখানে যেটা পেয়েছি সেটাকে উল্টিয়ে লিখবো। যেমন 0 পরিবর্তে 1 লিখবো, 0 পরিবর্তে 1, 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 1 এর পরিবর্তে 0 লিখবো। এবার এইখানে পি কিউ আর যোগ করব, এটা পি কিউ আর এই তিনটা যোগ করে এখানে লিখব। যেমন 0 0 0 যোগ করে 0, 0 0 1 যোগ করে 1, 0 1 0 যোগ করে 1, 0 1 1 যোগ করে 1, 1 0 0 যোগ করে 1, 1 0 1 যোগ করে 1, 1 1 0 যোগ করে 1, সবগুলো 1 যোগ করে 1। যোগের ক্ষেত্রে অর অপারেশনের ক্ষেত্রে অর এর নিয়ম হচ্ছে, যে কোনো একটা ইনপুট যদি সত্য হয় বা 1 হয়, আউটপুট সত্য হবে। আবার একাধিক ইনপুট যদি 1 হয়, তাও যোগ করে 1 হবে। আবার সবগুলো ইনপুট যদি 1 হয়, তাও কিন্তু যোগ করে 1 হবে। সবগুলো 1 যোগ করে, 3টা 1 যোগ করে 1। কেন? কারণ সব ইনপুট যদি, সব প্রত্যেকটা সুইচ যদি অন থাকে, তো বাল্ব অন থাকবে যদি আমরা অর গেট ব্যবহার করে সার্কিটটা তৈরি করি। আচ্ছা, এবার এইটার উপরে কিন্তু নট আছে, তার মানে কি? এটাকে উল্টিয়ে এখানে লিখবো। যেমন 0 পরিবর্তে 1, আর 1 এর পরিবর্তে সব 0 লিখবো, 1 এর পরিবর্তে সব 0 লিখবো, 0 লিখবো, সব 0 লিখলাম।
এখন লাস্টে কি হচ্ছে, এটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার মিল আছে, মাঝখানে গুণ আছে, তার মানে কি এই দুটো গুণ করে এখানে লিখবো। যেমন 1 1 গুণ করে 1, 1 0 গুণ করে 0, 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 0 1 গুণ করে 0। দারুণ। উপরে 1 নিচে সব শূন্য, তাই না? এটা হচ্ছে আমাদের এই শতক সারণী। এইভাবে অঙ্কন করলেই তোমরা ফুল মার্কস পাবে। আচ্ছা, এখানে তোমাদের জন্য একটা ছোট্ট আমি প্রশ্ন, সেটি হচ্ছে এই যে উপরে 1 নিচে সবগুলো সব শূন্য, এটা কিন্তু একটা নির্দিষ্ট লজিক গেটের আউটপুট, তাই না? কোন লজিক গেটের আউটপুট উপরে 1 নিচে সব শূন্য হয়? তোমরা একটু খুঁজে বের করে বই থেকে কোনটার সাথে এটার মিল আছে আউটপুটের সাথে কমেন্টসে লিখবে যে এটা কোন লজিক গেটের আউটপুট উপরে 1 নিচে সব শূন্য। এটা একটা সার্বজনীন লজিক গেটের মধ্যে মিল আছে। সার্বজনীন লজিক গেট তো দুইটার সাথে কোনটার এটার মিল আছে তোমরা কমেন্টসে জানানোর চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।